থিঙ্ক 2013 বা 14। আচ্ছা। কল্যাণীতে তখন জাস্ট ফার্স্টে 3-4টে গান 5-6টা গান হিট হয়েছে। কি করে থেকে বল না অরিজিৎ সিং। ওকে। তো তখন আই থিঙ্ক কি করে থেকে বলবো রিলিজ করে গেছে, হ্যাঁ রংবাজ রিলিজ করে গেছে, ওই টাইমের কথা বলছি। এবার আমার বন্ধু বললো ভাই এরকম শো আছে অরিজিৎ সিং এর, যাবি? হ্যাঁ চ। বাট তার আগে গান শুনতে তো খুব পছন্দ হতো, কেননা ইউনিক ভয়েস, খুব অন্য ধরনের একটা ভয়েস, মানে ওই টাইমে এরকম ভয়েস ছিল না। তো শুনে না আমি স্পেল বাউন্ড হয়ে গেছি, ভাই কি করে গাইছে এরকমভাবে একটা মানুষ অন স্টেজ, আর এত সুন্দর ভোকাল টেক্সচার। আর মানে কল্যাণীতে এত ভিড় হয়েছিল সেদিনকে, আমার মনে আছে বাঁশের এরকম ব্যারিকেড ছিল, ব্যারিকেডটা ভেঙে গেছে, তো ব্যারিকেডের এরকম একটা বাঁশের উপর দাঁড়িয়ে একটা পা দিয়ে আমরা প্রায় 1.5 ঘন্টা শো 1.5 ঘন্টার মতো শোটা আমি দেখেছি। আর আমি দেখার পরে বাড়ি আসার পরে ভাবলাম যে ভাই এটা কী করে সম্ভব, যে একটা মানুষ কীভাবে। তারপরে যখন মানুষটাকে দেখলাম বা জানতে শুরু করলাম, দেবপম দা তুমি তো চেনো আমার, যিনি আর কি ম্যানেজার, তো দেবপম দার সাথে আর বিদ্যার আই থিঙ্ক কথা হয়েছে 1-2 বার, তো বাড়িতেও গেছেন দেবপম দা আমায় যখন বললো যে মানুষটা এরকমটা লিটারালি ডাউন টু, আমি বললাম মানুষকে ডাউন টু আর্থ হতে হয় না, মানুষ যারা রুটেড থাকে তারা ডাউন টু আর্থই থাকে, তাদেরকে আলাদা করে হতে হয় না, তোটা শেখার। বলছে বাড়িতে গেছি তো দেবপম দা নাকি ছবি তোলার, মানে উনি না ফোন টোন পছন্দ করেন না, আমি যতদূর জানি যে ফোনে ছবি টবি তুলতে করে পছন্দ করেন না। তো লাস্টে দেবপম যখন যাচ্ছে বাইরে বেরিয়ে গেছে তখন বলছে আচ্ছা ঠিক আছে ছবি তুলবি চলে। আমি বলছি বাড়িতে নর্মালভাবে হাঁট, মানে আমি দেখে বিশ্বাসই করতে পারছিলাম না ওরকমটার ব্যাপার। তো আমার শোনার পর থেকে আমার খুব দেখা করার ইচ্ছা, আমি জানি না কোনোদিন হবে কিনা, বাট যদি কোনোদিন হয় গানের সূত্রেই সোর্স দিয়ে না। হ্যাঁ আচ্ছা, তুমি স্টেজে উঠে কার গান বেশি করো, দেবের গান না অরিজিৎ সিং এর গান? এটা নিয়ে তোমার সাথে অনেকের মানে স্টেজে ওঠার পর থেকে যদি দেখা যায় ম্যাক্সিমামটা দেব ওরিয়েন্টেড গান গাও আর কি। জিদ্দারও তো গান, জিদ্দার গান গাও, এটা কেন? মানে তুমি কি তাদের দুজনকে খুব বেশি, কাকে বেশি পছন্দ করো, দেব না জিৎ? চাঁদ আর সূর্যের মধ্যে কাকে চুজ করবো, ওকে চুজ করা যায় না, আমাদের লাইফে দুটোই দরকার। হ্যাঁ দেব আর জিৎ, মানে দুজনেই, দেবদা জিদ্দা দুজনেই খুব ইম্পর্টেন্ট। কিন্তু ইন্ডাস্ট্রিতে চাঁদ সূর্য ছাড়াও আরো আছেন। বুম্বারা কি তাহলে? বুম্বারা তো নক্ষত্র, ইউনিভার্স। ও আচ্ছা, বুম্বারার সাথে মানে আমি ডোন্ট ওয়ান্ট টু গো দিস কন্ট্রোভার্সি। আমি চাই যে তোমার ফেভারিট দুজনই। আর তুমি কি তাদের সেই কারণেই বারবার স্টেজে উঠে এদেরই গান গাও? বাংলা গান গাই, কারণ কি জানো তো, অনেক মানে কদিন আগে পর্যন্ত সবাই হিন্দি গান শুনতে বেশি পছন্দ করতো। মানে তুমি যদি গ্রাম বাংলার দিকেও যাও আর হিন্দি গান গাও, দো ঘুট গাও, এসব কথা বলতো, ঠিক আছে বলতো, তোমাকে রিকোয়েস্ট করছে। হ্যাঁ বাপরে বাপ, তো এবার তাদের এবার বাংলা গান গাওয়া, আর এই বাংলা গানগুলোতে কেউ ডান্স করতো না একটা, এবার ওইগুলোকে নিয়ে আসা, হিন্দি গানকে কম করা। আমি হিন্দি গান গাই না, আমি সমানই গাই, আমি যতটা হিন্দি গাই ততটাই বাংলা গাই। এবার এই গানগুলোকেও স্টেজে গাইতো না, কেন গাইতো না আমি জানি না। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মন খালি খালি তুই তুই করে, কেউ গাইতোই না। সেদিন দেখা হয়েছিল কেউ গাইতো না, কেন গাই, মানে এত সুন্দর সুন্দর গান আছে যখন, তখন কেন গাইবো না বাংলাতে? ওই জন্য আমি ফার্স্ট থেকে বাংলা গান, আর এখন সবাই গাইছে অন স্টেজ, আমি দেখি সবাইকে, সবাই এখন গাইছে, আমার খুব ভালো লাগে যে তুমি ওই সময়টা, হ্যাঁ ওইটাকে মানে কোনোভাবে একটু ফিরিয়ে আনতে পেরেছি। এখন আমি চেষ্টা করি যে এই